সবাই মহব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করিবে যারা আল্লাহর মাহবুব হবে তারা, আল্লাহর মাহবুব হবে যারা জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তায়েফের জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরেছে তোমারই গায়েতে, তথাপি করেছো নাজাতের দোয়া। দাও গো প্রভু তাদের ক্ষমা করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দমদমা মিঠুয়াকান্দা বাইতুল আকসা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, জাতির রাহাবর, আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য কলিজার টুকরা মুরব্বিয়ানে কেরাম, ইজাম, যুবক ভাইরা, ছোট ছোট কচি বাচ্চারা, ফুলের পাপড়িরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সবাইকে আবার সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এত একটা সুন্দর মাহফিলের আয়োজন করার সুযোগ দিলেন। সবাই অন্তর থেকে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে জানাই লাখো কোটি দরুদ ও সালাম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সকল মর্দে মুজাহিদিনদের প্রতি জানাই তাদের রুহের মাগফিরাত কামনা করে, যারা তাদের জীবনের তাজা রক্ত বিলীন করে এই দুনিয়ায় ইসলাম কায়েম করে গেছে, আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। সবাই বলে আমিন। আমার মাইকের আওয়াজ যতদূর যাইতেছে, এখানে যত কবর আছে, আল্লাহ এই কবরের আযাবগুলি আজ থেকে কিয়ামত পর্যন্ত মাফ করে দেখ। সবাই বলে আমিন। আমরা যারা মাহফিলে উপস্থিত হতে পেরেছি সুস্থভাবে, আমাদের যাদের পিতা মাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদেরকেও আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমিন। যাদের পিতা মাতা জীবিত আছে, আল্লাহ তাদের পিতা মাতার হায়াত বৃদ্ধি করে দেন, নেক হায়াত দারাজ করুন। আমরা বলি আমিন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলাম। আল্লাহর যখন শুকরিয়া আদায় করা হয়, খুশি হয় কারা? আল্লাহ না? বেজার হয় কারা? শয়তান। কারণ শয়তান বেজার হব, কারণ যখন আল্লাহর গুণগান গাওয়া হয়, শয়তানের গায়ের মধ্যে ফায়ার সৃষ্টি হয়। ফায়ার মানে আগুন, আগুন জ্বলে শয়তানের গায়ে আগুন। যাই হোক, সম্মানিত উপস্থিতি, at first the beginning of my speech I am giving congratulations the authority of this mahfil, who has arranged this mahfil by hard labor and has given me a chance to talk something about the Holy Quran and Sunnah, because the Holy Quran and Sunnah our way to Jannah. কথা ঠিক না বে ঠিক বলে? আমি মাহফিল কর্তৃপক্ষকে
আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে অভিনন্দন মোবারকবাদ জানাইলাম। যারা কষ্ট করে আপনারা এই মাহফিলটার আয়োজন করছেন, মাহফিলটার আয়োজন করতে বাবাজি কষ্ট হয়েছে না? আপনাদেরকে আমি মোবারকবাদ জানাইলাম, অভিনন্দন জানাইলাম। এবং আমাকে যে এখানে দাওয়াত দিয়ে কোরআন হাদিসের কিছু কথা বলার সুযোগ করে দিলেন, আপনারা করছেন, আল্লাহ আপনারা হইলেন মাধ্যম, সেই জন্য আপনাদেরকেও আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাইলাম। আর আমাদের জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা হইল কোরআন এবং সুন্নাহ, ঠিক না বেঠিক বলেন? তাই না? আমরা আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত এর মধ্যে ডুবে আছি, তাই তো? তাই না? আচ্ছা, আমরা একদিন বাবাজিরা ছিলাম না, আর একদিন থাকবো না, এই কথাটা কি আপনারা মানেন না? মানেন না? মানেন? একদিন আমরা ছিলাম না, আর একদিন থাকবো না, এই কথাটা মানলেও ঠিক, না মানলেও ঠিক, নাকি? শত ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন গড়ে, খোদার হুকুম তুমি পালন করে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। রসুলকে বলা যাবে বাবাজি? বলা যাবে? রসুলকে ভোলা যাবে না। রসুলকে বললে আপনি ইমানদারি থাকবেন না, আপনার ইমানের দপ্তর থেকে নাম কাটা যাবে। তারপরে যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কেহ যাইবে না, চলে যারা যাবে একবার আর তো ফিরে আসবে না, চলে যারা যাবে একবার আর তো ফিরে আসবে না। কথা ঠিক কিনা বাবাজিরা? আপনাদের এই মাহফিলে আমি আরেক বছর আসছিলাম, সম্ভবত আপনাদের অনেকের মনে আছে। গত বছরের আগের বছর আমি এখানে মাহফিল করে গেছি। তো ওই সময় হয়তো যারা মাহফিলে উপস্থিত ছিলেন, হয়তো কেউ কেউ আজকে নাই দুনিয়ায়। আজকে আবার আমরা যারা শুনতেছি, আগামী বছর হয়তো আমরা এখানে বসে মাহফিল শোনার সুযোগ নাও হইতে পারে। কথা ঠিক বলছি না বাবাজি? সেজন্য আমি বিনীতভাবে অনুরোধ করব আপনাদের কাছে, আমি যাই কিছু আলোচনা করি, এই কথাগুলি আপনারা আমল করার চেষ্টা করবেন, আমিও চেষ্টা করব ইনশাল্লাহ, যাতে মাহফিল থেকে কিছু নিয়ে যাওয়া যায় ইনশাল্লাহ। নাকি খালি আইলাম আর গেলাম, পাইলাম আর খাইলাম ববে কিছুই বুঝলাম না, এইরকম যাতে না হয়। আপনারা এই গান শুনছেন না? আইলাম আর গেলাম, পাইলাম আর খাইলাম ববে দেখলাম শোনালাম কিছুই বুঝলাম না। শুনছেন না গান? এমনটা যাতে না হয়, নানা নাতির দশা যাতে না গড়ে। নানা নাতির লয়ে গেছে মাহফিল শুনবা, বক্তা সাহেব ওয়াজ করছে পুরুষ মানুষের জন্য হাঁটুর উপরে কাপড় তোলা নিষেধ, হারাম। তো সামনে নদীতে পারবন লাগে গেছে নাতিরে লইয়া, নানা পারব নৌকা নাই, এখন আডুর উপরে কাপড় তুলছে, নাতি অবজেকশন মারছে, কি না না মাত্র না ওয়াজ শুনাইলা আডুর উপরে কাপড় তুলবার হুজুর না করছে। নানা কইতেছে তোর যে বালা কথা, 40 বছর ধরে ওয়াজ শুনি, সবসময় ওয়াজ নদীর ওই ফাইরে কাহি, তুই একদিন এই নদীর ওই ফাই লয়ে যাবার চাল ওয়াজ। বাবাজি এমনটা যাতে না হয় ইনশাআল্লাহ। কোরআন কার কিতাব বলেন তো? কোরআন আল্লাহর কালাম। এই আল্লাহর কালামের তাফসীর এখানে আজকে করা হবে। এখান থেকে আমরা যাতে কিছু নিয়ে যাইতে পারি,
আমরা সকলে বলি ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব কিছু কথা বলতে, আমার আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত হাজিরিন, আল্লাহ কোরআনে কি বলেন শুনেন। আমরা অসংখ্য নিয়ামতের মধ্যে আল্লাহ ডুববা আছি, ঠিক না বেঠিক? এই যে একটা অক্সিজেন দিছে, অক্সিজেন বাতাস, যদি বাবাজি 1 মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হয়, দুনিয়া থাকবো কেউ বলেন তো? ওই যে যারা হাসপাতালে যায় তারা বুঝে অক্সিজেনের দাম কত। চার্জ দেওয়া লাগে না হাসপাতালে অক্সিজেনের? কিন্তু আল্লাহর অক্সিজেন যে আমরা বুক করলাম, এইটার কি কোনোদিন চার্জ দিচ্ছে আমরা বাবাজিরা বলেন তো? ওই আল্লাহ মেহেরবান, আল্লাহ রহমান, আল্লাহ রাহিম। জুড়ে কোন আলহামদুলিল্লাহ। কেমন রহমান রাহিম! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত বৃক্ষরাজি আছে, সমস্ত বৃক্ষরাজিগুলিকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, আর 7 সমুদ্র এবং তার সম পরিমাণ পানি যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর এই কলম এবং কালি দিয়ে যদি আমি আল্লাহর নিয়ামত লেখা আরম্ভ করা হয়, কলম এবং কালিগুলি পুড়িয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কথা লেখা শেষ হবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই হইল আমগর আল্লাহ নাকি? এই হইল আমগর আল্লাহ। জামালপুরের মুসলমান বন্ধুগণ, you are very honest, noble and kind and merciful. আমি আপনাদের মাহফিলে গতবার এসেই বুঝছি আপনারা অনেক ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে ভালো মানুষ হিসেবে আমি যে আখ্যায়িত করলাম, আল্লাহ কবুল করুন। আমরা বলি আমিন। আমরা জান্নাতি মানুষ, তাই না? জান্নাতি মানুষ না? বইছেন কোথায়? জান্নাতের বাগানে বইছেন না? হাজিহি রাউজাতুন মিন রিয়াজিল জান্নাহ, দিস ইজ দ্য গার্ডেন অফ হেভেন। এটা একটা জান্নাতের বাগান। এইটাই শুধু নয়, দিস ইজ দ্য কনফারেন্স অফ আল্লাহ। এটা আল্লাহর একটা দরবার। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে বইছেন। কোথায়? ফেরেশতারা চারদিক দিয়া বেষ্টন করে আছে। দ্য এঞ্জেল অফ আল্লাহ আর সারাউন্ডেড বাই দিস মাহফিল। আল্লাহর এই মাহফিলটাকে ফেরেশতারা বেষ্টন করে আছে। And Allah revealed His gift on this মাহফিল। এই মাহফিলের উপর আল্লাহ তার রহমত, বরকত, সাকিনা নাজিল করতেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ বলবেন, বান্দা তোমার আমল নামাটা পাঠ করো। কোরআনের কথা দিয়ে বুঝাই, তাইলে বুঝবেন। আল্লাহ কি বলবেন? ইকরা কিতাবাকা, কোরআনের কথা। ও বান্দা, রিড ইউর লাইফ স্টোরি, তোমার জীবনের ইতিহাস বৃত্তান্তটা তুমি পড়ো। পড়বেন। আল্লাহ সূরা কলমের মধ্যে কি বলেন দেখেন। সূরা কলম একটা সূরা আছে না? এই সূরার মধ্যে আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। There is no word that uttered by a man
which was not written in a diary by an honorable writer. বান্দা এমন কোন কথা উচ্চারণ করো না যা আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে লিপিবদ্ধ করে রাখতেছি না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আপনি আমি যা বলতেছি, যা করতেছি, সব কিছু আল্লাহ ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখতেছে। আজকে ছোটো ছোটো পোলাই বানাবা মোবাইল দিয়ে ক্যামেরা করিয়া 2 বছর 5 বছর 10 বছর পরে যদি ওই ছবি দেখা যায়, তাহলে আল্লাহ কেন পারবেন না আমার আপনার জীবনের এই ভিডিওটা কইরা রাখতে পারবেন না? আল্লাহ আল্লাহ অল ইন অল সুপার পাওয়ার, অল সুপ্রিম মেজরিটি পাওয়ার ইজ রিজার্ভ বাই আল্লাহ। আল্লাহ সব করতে পারেন, পারেন না? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। কথা ঠিক না বেঠিক? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। টু honorable writers are writing what we do in the work of our everyday life. আপনি জীবনের প্রতি মুহূর্তে কি করতেছেন সবকিছু ফেরেশতারা ডায়েরিতে ক্যামেরা করে খালি রাখতেছে না, ডায়েরির মধ্যে লেখা রাখতেছে। কিয়ামতের ময়দানে ডায়েরিটা ছাইরা দিবে আল্লাহ। ও বান্দা, তোমার ডায়েরিটা তুমিই পড়ো, তুমিই পড়ো। আমি যেহেতু আল্লাহ হাকামুল হাকিমিন, তোমার উপর কোন ধরনের বেইনসাফি করবার চাই না আমি। তোমার ডায়েরিটা তুমিই পড়ো। পড়তে 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 বাবাজি একদিন দেখবেন, পড়তে পড়তে আপনি দেখবেন এই যে মাহফিলটা বইয়া রয়েছেন, এই সিনারিটা আসবো নাকি ওই ডায়েরিতে? আপনারা কি বলেন, আসবো না? আসবে। আসলে তখন আপনি আল্লাহরে কি করবেন? ও আল্লাহ, দেখছো আমি কই বইয়া রয়েছি, কই বইয়া রয়েছে দেখছো? আমি তো একটা তাফসিরুল কোরআনের মাহফিলের মধ্যে বইয়া রয়েছি। আমি তো কোনো গানের আসরে যাই নাই, কোনো থিয়েটারের সামনে যাই নাই, আমি তো কোনো নাটকের মঞ্চশালায় যাই নাই। তা আল্লাহ, তুমি এই খাতিরে আমারে মাফ করে দেবার পাও না? আপনি এই কথাটা বলবেন আল্লাহকে, তাফসীর থেকে বলতাছে, এই কথাটা আপনি বলবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়াতে জোশ পয়দা হয়ে যাবে। আল্লাহ বললেন, বান্দা, যখন তুমি ওই দমদমার একটা ইসলামী কোরআন তাফসীরের মাহফিলে বৈশাখ কোরআনের আলোচনা শুনছিলা, হাদিসের আলোচনা শুনতাছিলা, বান্দা যাও, এই খাতিরে তোমাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ পারবেন না? আল্লাহ যদি দুনিয়ার সব মানুষকে জান্নাত দেয়, আল্লাহ লস হবো? সব থেকে জাহান্নামে দিলে আল্লাহ লাভ হবো? আল্লাহ চাইবেন কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর উম্মত গুলিকে কেমনে তাড়াতাড়ি জান্নাতে পৌঁছানো যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কত বড় ভাগ্যবান উম্মত আপনারা চিন্তা করছেন? কত বড় ভাগ্যবান উম্মত। বাবাজিরা, আজকে কোরআনের তাফসীরের মাহফিল হয়, আর ওই যে আমাদের কিছু যুবক ভাইয়েরা আছে বন্ধের মধ্যে যাইয়া বক্স করা লাগাইয়া এমন ভাবে সাউন্ড দেয়, কব্বর যেটা হইয়া থাকে ওইটা সহজিন্দ হইয়া যাবার চায় আওয়াজের সুরে। কথা ঠিক বলছি না ঠিক বলছি? আমার যুবক ভাইদের কাছে অনুরোধ, এই সমস্ত আসরে না যাইয়া তোমরা কোরআন হাদিসের তাফসীরের মাহফিলের দিকে মনোযোগ দাও। আল্লাহর হাবিব বলেন, যখন যুবকরা ইসলামের পক্ষে থাকে তখন ইসলামের বিজয় আইসা যায়। জুড়ে কোন আলহামদুলিল্লাহ। ও আমার যুবক ভাইরা, তোমরাই তো এলা জাতির ভবিষ্যৎ। ইউ আর দ্য অ্যাসেট ফর দ্য নেশন। তোমরা হইলা জাতির সম্পদ। তোমরা ধ্বংস হইলে জাতি ধ্বংস। কথা ঠিক না বেঠিক? আর আমাদের সামনে তো চালুই করে দিছে, মনে করেন যে আমেরিকা ইসরায়েলরা কেমনে করে আঙ্গুরে ধ্বংস তাড়াতাড়ি করা যায়। বুঝছেন তো আলাপটা? এমন ভাবে আমাদের বাবাজিরা মোবাইল চালায়, এমন ভাবে চালায়, আজরাইল আইয়া সালাম দিলে ওর খবর হইতো না। এমন মনোযোগ দিয়ে মোবাইল চালায়।
যাক চালাক। তারপর ওদেরকে আমার অনুরোধ, তোমরা বাবাদেরা ইসলামী কোরআনের তাফসীরের মাহফিলগুলিতে আইসা একটু ছবিটা কইরা নিয়ে যাও এখান থেকে, যাতে কিয়ামতের ময়দানে আল্লাহরে কবার পাও। যে কথাটা আমি আগে কইলাম। এলাকায় বাবা যে মানুষ এরাই ছিলেন না আরো আছে? আছে না মানুষ এলাকায়? সব মানুষ আইছে বাবাজি এই মাহফিলে? ব্যক্তি সরগ এক বাবাজি কই যে সরগ আইলো না কেন? আপনারা কি বলেন, আসে নাই কেন তারা? আল্লাহ কবুল করছে না। এই তো একজন একবারে কারেক্ট জবাব দিছে, আল্লাহ কবুল করে নাই। আপনারা জান্নাতি মানুষ। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of heaven and the people of hell are not equal. The people of heaven will get ultimately success in the hereafter. জান্নাতে যাবেন আপনারা। আমি আজকে সার্টিফিকেট দিয়ে যাবো ইনশাল্লাহ, দেখবেন। আলোচনা করে সার্টিফিকেট দিব, আপনারা বুঝবেন। ওই জমিন রেজিস্ট্রি করে দলিল করে আনন্দের রকম দলিল দিয়ে দিব শেষে। আপনারা জান্নাতি মানুষ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাগ্যে নাই, এই কারণে 92 চা খাইতেছে আর সিগারেট টানতেছে। রাসূলের চাচা আবু তালিব জানেন না আপনারা? এত ভালোবাসতো বিশ্ব নবীকে, বলতো আবু তালিব মক্কার কাফেরদেরকে, এই মক্কার কাফেররা আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতার স্নেহ মায়া মোটেই পায় নাই। জন্মের আগে পিতা মারা গেছে। আমি আমার ভাতিজাকে আদর কইরা বড় করছি, সাবধান, আমি থাকতে আমার ভাতিজার গায়ে একটা সুনের গাও দিতে পারবি না। আবু তালিব এই কথা কইছে, বাপের মতো আদর করে বড় করছে। আবু তালিব যেদিন ইন্তেকাল করেন, আল্লাহ রসুল বলেন, চাচা আপনি একটা কাজ করেন, আপনি তো এখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন, আমার কানের গোড়া একটু খালি লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা খালি কইয়া দেন। আমারটা না কইলেন, লা ইলাহাটা কোন খালি কিয়ামতের ময়দানে আমি আমার গলায় গামছা লাগাইয়া সকলের আগে আপনাকে আমি জান্নাতে পৌঁছাই দিব। নবী এই কথা কইছে। নবী এই কথা কোয়ার পরে আবু তালিব উত্তর দিছে কি দেখেন, ভাতিজা তোমাকে আমি আদর করি ঠিকই, কিন্তু আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়বার পাইতাম না। আপনি তো আপনার কোনকে ভয় পাইতেছেন যে আবু তালিব মৃত্যুর সময় বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাই গেল, এটা ভয় পাচ্ছেন? আপনি ভয় পায় না, খালি কানের মধ্যে একবার শোনাই দেন, আমি সবার আগে আপনাকে জান্নাতে পৌঁছাই দেব। এই কথা বলার পরে আল্লাহ সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে দিলেন জিব্রাইলের মাধ্যমে, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা। নবী গো, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত করতে পারবেন না। হেদায়েতের মালিক কে? চিৎকার মেরে বলেন। এই কারণে এখানে আবার পাইছেন। ওই যে ওর ভাগ্যে যে নাই, ওর ভাগ্যে সাহেব আর চাকর রওনা দিছে মা রাস্তা দিয়া। সাহেব আর চাকর, বুঝেন তো, সাহেব আর চাকর। ইতোমধ্যে আজান হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। চাকর কইতেছে সাহেব রে, সাহেব মসজিদটা আমার দিকে চাইয়া রয়েছে, একটু অনুমতি দেন আমি নামাজটা খালি পইরা আহি। সাহেব কইতেছেন রওনা দিলাম একটা কাজে, তুই আবার কোন ঝামেলা বাজাই দিলি, যা তাড়াতাড়ি পইরা। আল্লাহ কোরআনে কি বলেন দেখেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। Your duty is to order the mankind for well deed, and you should forbidden the mankind from the evil works. আপনার কাজই হইল ভালো কাজের আদেশ করা, মানুষকে খারাপ কাজ থেকে
নিষেধ করা। এখন তো বাবাজিরা এই কাজ করবার গেলে স্টেজতে নাইমা রাস্তাত গেলেই দুইজনে দৌড়ে কব স্যার যায় ওসি সব সালাম জানাইছে আপনার। কথা ঠিক বলছি না ঠিক বলছি? পরিবেশ এরকম না দেশের। যাক আলহামদুলিল্লাহ, আমি গতকাল টাঙ্গাইল মাহফিল করতেছিলাম ধনবাড়ি, তখন একজন এই কথা বলছিলাম, আমি বলার পর হুজুর এখন একটু এই কথাটা সালাম জানান একটু কমছে, ওসি সব সালাম এখন খুব একটা বেশি জানায় না, কারণ দেশের সিচুয়েশন আপনারা বুঝছেন একটু চেঞ্জ হয়ে গেছে, তাই না? যাক কইতেছে চা করে স্যার আমনে পড়ে না পড়েন, আমি নামাজটা পড়ে আহি। কয় যা তাড়াতাড়ি পড়ে আবি। কেমন? এবার গেছে চাকর মসজিদে নামাজ পড়বার, সাহেব বাইরে দাঁড়ানো। আল্লাহ বলেন চাকর হলে কি হবে? আমার মসজিদের দরজা তার জন্য খোলা। জোরে কোন সুবহানাল্লাহ। সাহেব হলে কি হবে? আমার মসজিদের দরজা তার জন্য খুলি নাই। কথা ঠিক না? এবার চাকর নামাজ পড়ছে, পয়রা বয়া বয়া। চাকর আছে একটা পীরের মুরিদ, পীর সাহেব তাকে শিখাইছে নামাজের পরে 3 তাসবিহ পড়া বাইরে বা। কেমন? ওই যে বাবাদের আমরা যে পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, নামাজের পরে পড়ি না বাবাজি? এই তাসবিহ পড়তাছে। ইন্দাস সাহেব ভাবতেছে কি ব্যাপার, মসজিদে গেল বাইরে হয় না কেন, নাকি ঘুমাই টুমাই পড়ছে? জানালা দেও কি দে বয়ে বয়ে কর গুনতাছে কর। এবার কইতেছে এই কিসের কর গুনস? কয় স্যার কর গুনি না, খুদার নামে তাসবিহ পড়তাছি। সাহেব মনে মনে কইতেছে এতদিন যে বাজার ঘাট করবার লেগে টাকা পয়সা দিছি, কতটি টাকা মারছে ওটি মনে মনে বয়ে বয়ে হিসাব করতেছে। জ্ঞান কইছে তাসবিহ পড়ি, তেন সাহেবের মাথার মধ্যে আনসার আইছে। ভাবলাম কি আর হইল কি। আপনার একটা কথা বলি, মনে রাখবেন। হাকিমুল উম্মত ইমাম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ নাম শুনছেন আপনারা, তাই না? উনি একদিন পুকুরের এক পাশে তাহাজ্জুদ নামাজ পড়বার লেগে ওযু করতে উঠছে। ইন দা মিন টাইম একজন চোর গোসল করতেছে পুকুরে, আরেক পাশে চুরি করবার যাব। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলতেছেন এতদিন ভাবছিলাম এলাকার মধ্যে তাহাজ্জুদের নামাজ আমি একাই পড়ি, আজকে দেখি না নামাজ পড়নেওয়ালা আরেকজন আছে। চোর ভাবতেছে এলাকার ভাবছিলাম চুরি আমি একাই করি, আজকে দেখি না চোর আরেকটা আছে। চোর মনে করে তাম পৃথিবীর সমস্ত মানুষ চোর, নামাজি বান্দা মনে করে তাম পৃথিবীর সব মানুষ নামাজি। কথা ঠিক কিনা? এই হলো চোর আর নামাজি বান্দার পার্থক্য। আমরা বাবাজিরা ছাত্রদেরকে পড়াই, আপনারা জানেন আমি মুক্তাগাছা আব্বাসিয়া কামিল মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ছাত্রদের পড়াই। আল মার উইয়া কিসওয়ালা নাফসি, যে যেমন তার আন্দাজটাও ঠিক ঠিক কথা মিলছে। এবার চাকর রে সাহেব ডাক দিয়ে কইতেছে আচ্ছা যাক আমার মনের কথা তার বুঝবার পাইছে না, যাক এবার ডাক দিছে যাবি না। এবার চাকর একটা উত্তর দিছে, এইটা শোনাবার এই কথাটা বুঝাইছে। এ সাহেব, যে আল্লাহ আপনাকে মসজিদের বাইরের থেকে ভিতরে আসতে দেয় না, ওই খোদা কেন জানি গো আমি মসজিদে ঢুকলে বাইরে যাইতে দেয় না। ये ताकदीर भी मामला है बाबाजी, নসিবের ব্যাপার। এই কোরআনের তাফসীরের মাহফিলে বৈশা দুইটা দিনের কথা শোনা, তাকদিরে থাকতে হবে। তাকদিরে যে নাই এই কারণে সিগারেট টানতেছে। এবার কথা বুঝছেন তো নাকি? যাক আসছি, আয়াত যে পড়ছি ওই আয়াতখানে আসছি। এতক্ষণ ভূমিকা কইলাম, এখন আলোচনায় আসি। কোরআন শরীফ থেকে সূরা বনী ইসরাইলের একটা আয়াত পড়ছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। Your Lord declare in the Holy Quran, তোমার প্রভু ঘোষণা করছে পবিত্র কোরআন শরীফে। কি ঘোষণা?
You should worship only Almighty Allah, and you follow your order, you follow your parents' order. It is your obviously duty. Allah বলতেছেন আমি আল্লাহর ইবাদত করবা, এই জন্য বান্দা তোমাকে দুনিয়ায় পাঠাইলাম। আর একটা কাজ করবা, সাথে সাথে তোমার পিতা মাতার হুকুমগুলিও তুমি পালন করবা। কি বুঝলেন বাবাজি বলেন? এখন আগে করুন লাগবে আল্লাহর ইবাদত, তারপরে পিতা মাতার হুকুম মানতে হবো। পিতা মাতার হুকুম মানতে হবো যে এখন কোরআনের আয়াতে যা বুঝলেন, আল্লাহর আদেশ পালন করা কি ফরজ না? তাহলে পিতা মাতার কথা যা আল্লাহ নিজেই কইয়া দিছে, পিতা মাতার খেদমত করাটাও কি তাইলে ফরজ না? আমরা কি এটা জানতাম এতদিন? আজকে জেনে নেন, আল্লাহর ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলি করা যেমন ফরজ, আল্লাহ পাকের হুকুম পিতা মাতার খেদমত করা এই কাজটাও অনুরূপ আপনার উপরে ফরজ। সুতরাং আপনি পিতা মাতা হইলে আপনার সন্তানকে আপনি যদি ওইভাবে তালিম দেন, আপনার পিতা মাতার খেদমত করবে সন্তান। এই সন্তান যেদিন পিতা মাতা হবে, ওর আনুগত্য করবে তার সন্তান। এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে নির্দেশ দিয়ে ফরজ করে দিয়েছেন। তাহলে কাজটা ফরজ, বুঝলেন তো? পিতা মাতার খেদমত করা। আজকে পিতা মাতার দশা দেখেন, ওই যে আমগর এই দিকে আলহামদুলিল্লাহ নাই, ঢাকার দিকে প্রচলন। বয়স হয়ে গেলে ওই যে গাজীপুরের একটা বৃদ্ধাশ্রম আছে না, ওইখানে পিতা মাতা কান্না রাইখা যায়। এই নাদান মূর্খ জাহেলের বাচ্চারা। কথা ঠিক বলছি না ঠিক বলছি বলেন? পিতা মাতার জায়গায় গাজীপুরের বৃদ্ধাশ্রম হওয়ার কথা ছিল, বৃদ্ধাশ্রম হওয়ার কথা ছিল পিতা মাতার স্থান, আপনি বলেন। আর এই সন্তান ঢাকা শহরে 10 তলা, 15 তলা, 20 তলার মালিক হইয়া তার বেগমকে নিয়ে সেখানে দিন কাটাইতেছে। বিদ্যা পিতা মাতা ওই গাজীপুরের বৃদ্ধাশ্রমে। কল্যাণ কেমনে চান বাবাজি বলেন? কল্যাণ কেমনে চান? আমগর উপরে যে খুদার গজব আইতেছে না, এইটাই তো শুকরিয়ার বিষয়। কথা ঠিক না? আল্লাহ পাক বলেন, এই পিতা মাতার খেদমত যদি তুমি করতে পারো, তাদেরকে সন্তুষ্ট করতে পারো, পিতা মাতার খেদমত করে যদি সন্তুষ্ট করতে পারো, তোমার জন্য আমার জান্নাত পরিষ্কার করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ থেকে শুনাইতেছি, শুনেন। রিজার রব্বি রিজাল ওয়ালিদ ও সাকাতির রব্বি সাকাতিল ওয়ালিদ। পিতা মাতা খুশি হইলে আপনার উপর আল্লাহ খুশি, আর পিতা মাতা যদি আপনার উপর অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ পাক আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। কথা ঠিক বলছি না বেঠিক বলছি? পিতা মাতার কথা তোমার বক্তা আসতেছে, আচ্ছা নিয়ে আসুন। আধা ঘন্টা যাবার দেন, ওই যে তোমার শ্রোতা কইতেছে কি করবা। ওয়াজের তো ভূমিকার মধ্যে আসছিলাম, মাত্র নামলাম, এখন যে সিগন্যাল বেড়ে গেছে, কি করবো কোন? এখন এইটাই খাইছে। হ্যাঁ, কতন কইতাম, তোমার শ্রোতারা কি কয়? হ্যাঁ, এখন পরিচালক সাবুল আমার ছাত্র, এখন হে যা কইছে, এখন আমার তো হের কথা ফালানোর সুযোগ নাই, যে দেশে মাহফিলের পরিচালক। আচ্ছা, তোমার কাছে আমি 15 মিনিট টাইম কইয়া নিলাম, তুমি উনাকে 15 মিনিটের মধ্যে হাজির করতে গেবো নাকি? আচ্ছা যাও, 10 মিনিটের মধ্যে। এই পিতা মাতার ব্যাপারে আল্লাহ রসুল কি বলেন? হুমানারুকা জান্নাতুকা ওয়া নারুকা। এই পিতা মাতা তোমার জান্নাত, এই পিতা মাতাই তোমার জাহান্নাম। খেদমত করে যদি খুশি করতে পারো তাহলে জান্নাত পাবা, আর যদি খেদমত করে সন্তুষ্টি অর্জন করতে না পারো জাহান্নামে যাবা। আল্লাহর হাবিব রমজান মাসে একদিন খুতবা দিতেছেন। খুতবার সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর ওই লোকটা ধ্বংস হয়ে যাক। আজ হুজুর সঙ্গে সঙ্গে বলেন আমিন। আবার আরেক পাও রাখছে সিঁড়িতে। আল্লাহর হাবিবকে জিবরাইল বলেন, হুজুর ওই লোকটা ধ্বংস হয়ে যাক।
কাদের কথা বলতেছে? যে পিতা মাতা পাইলো, খেদমত করে জান্নাতে পৌঁছাইতে পারলো না, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিব বলেন আমিন। আবার আরেক শরীর পাও রাখছে, আল্লাহর হাবিবকে জিব্রাইল বললেন, হুজুর যে লোক আপনার নাম শুনলো, আপনার উপর দরুদ পড়লো না, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিব বলেন আমিন। আল্লাহর হাবিব আরো বলেন, 3 জনের দোয়া আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন বিনা হিসাবে, কোনো পর্দা থাকে না। 1 নাম্বার হলো পিতামাতা, 2 নাম্বার হলো মুসাফির, 3 নাম্বার হলো মাজলুম ব্যক্তি। এই 3 শ্রেণীর মানুষ যখন আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই দোয়াটা মঞ্জুর করে নেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা, রসুলের সাহাবী, একদিন কাঁদতেছে রসুলের দরবারে যাইয়া। আবু হুরায়রা, যিনি সবচেয়ে বেশি হাদিসের রওয়ায়াত করছেন, আপনারা জানেন না? কাঁদতেছে। রসুল বলেন, আবু হুরায়রা কান্দো কেন রাতের বেলা? হুজুর, আপনার দরবার থেকে যাইতে দেরি হইছে, আমার মা মুশরিকা আপনার দরবার থেকে গেছি, আপনার কথা বলছে, দেরি হওয়ার কারণ আপনার দরবারে আসছি। এই কথা শুনে তার গায়ের মধ্যে আগুন জ্বলে উঠলো, আমাকে দইরা মায়ের আরম্ভ করলো। এই জন্য হুজুর আমি কাঁদতাছি। আল্লাহ রসুল বলেন, আবু হুরায়রা, মা তোমাকে মেরেছে, এখানে আমার করার কিছু নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। লেজিসলেটিভ পাওয়ার যে পয়গম্বরের, হ্যাঁ কইলে শরীয়তে জায়েজ হয়ে যায়, না কইলে নিষেধ হয়ে যায়। এই নবী বলতেছেন, মা তোমাকে মারছে, আমার করার কিছু নাই। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মায়ের ব্যাপারে আপনার দরবারে অভিযোগ দিতে আসি নাই, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মাকে যেন আল্লাহ হেদায়েত নসিব করে দেন। বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। আবু হুরায়রা দৌড়াইতেছেন বাড়ির দিকে, সাহাবীরা পাঞ্জাবি টান্না ধরছে। আবু হুরায়রা শান্ত ভদ্র মানুষ, দৌড়ায় কেন? একজন সাহাবীকে বলতেছে, আবু হুরায়রা, সাহাবী ছেড়ে দাও, আমি দৌড়াইয়া বাড়ি যেয়ে দেখতে চাই আমি আগে বাড়ি পৌঁছাইলাম না আমার নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে। হযরত আবু হুরায়রা রাওয়ায়াত করেন, আমি বাড়িতে যেয়ে দরজা নক করলাম, ভিতর থেকে আওয়াজ আসছে, কে? আমি বললাম, মা, আমি আবু হুরায়রা আসছি। আমি আর মায়ে উত্তর দিল, আবু হুরায়রা। জি, টাইম বক্তাইতে দিল। আচ্ছা ঠিক আছে। আমি বললাম, মা, আমি আবু হুরায়রা আসছি। আবু হুরায়রা রওয়ায়াত করতেছেন, আমার মায়ের গলার ভিতরে কোনো শিরকিয়াতের কর্কশতা পেলাম না, আমার মায়ের গলার ভিতরে তাওহীদের গন্ধ পেলাম। আমার মনে হলো আমি আসার আগে আমার বিশ্ব নবীর দোয়া আমার মায়ের কাছে পৌঁছে গেছে। হযরত আবু হুরায়রা বলেন, মা দরজা খুললেন, আমার দিকে তাকায়া আমার মা বলতেছে, আবু হুরায়রা, তোমাকে আমি মাইরা অনেক শর্মিন্দায় পড়ে গেছি, লজ্জায় পড়ে গেছি। তুমি তো কোনো খারাপ জায়গায় যাও নাই, ভালো জায়গায় গিয়েছিলা। আমি তোমাকে মাইরা মার পিট কইরা তোমার কাছে আমি নিজে শর্মিন্দা হয়ে গেছি। তুমি আমাকেও পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উহুদের লড়াইয়ে ভেঙেছো দন্দান,
তথাপি রেখেছ জমিনে ইসলাম, ভুলে গেছি মোরা তোমার বিধান, নামেতে শুধু মোরা মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব, তোমরা এই মোবাইল ফোনের নেশা বন্ধ কইরা মা বাবার খেদমত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসে রোজা রাখো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রাখছেন, বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বৃদ্ধা মা হজ করবার নিয়ত করছেন, বৃদ্ধা মা হাঁটতে পারেন না, আমি সুদূর ইয়ামেন থেকে আমার মাকে কাঁধে করিয়া মক্কায় আইনা মদিনায় নিয়া হাইটা হাইটা আমি হজ করাইছি, আমার মাকে মুজদালিফায় জিয়ারত করাইছি, সাফা মারওয়া তাওয়াফ করাইছি, সাফা মারওয়া তাওয়াফ করাইছি, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করাইছি। নবীজি গো, আমি কি আমার মায়ের হক আদায় করতে পারছি কিনা? আল্লাহর হাবিব বললেন, সাহাবী, তুমি যা বললা, তুমি তোমার মায়ের হক আদায় তো করতে পারোই নাই। তোমার মা যে তোমাকে ছোট্ট কালে 1 ফোঁটা দুধ পান করাইছে, এই 1 ফোঁটা দুধের ফায়দাও তুমি দিতে পারো নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই হইল মা বাপ বাবাজি। আল্লাহর হাবিব বসা জিরারা নামক জায়গায় গোশত বন্টন করতেছেন, গনিমতের গোশত। এমন সময় একটা বৃদ্ধা মহিলা আসলো, আল্লাহর হাবিব নিজের গায়ের চাদরটা বিছাই দিলেন মহিলাকে বসার জন্য। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। নবী নিজের গায়ের চাদর বিছাই দিলেন, বৃদ্ধা মহিলা চাদরের উপর বসলেন, নবীজির সঙ্গে আলাপ আলোচনা শেষ করলেন, চলে গেলেন মহিলা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝলাম না, যে চাদরের উপরে স্বয়ং জিবরাইল ফেরেশতা বসার সাহস করে না, ওই চাদরটা আপনি একটা বৃদ্ধা মহিলার জন্য বিছাই দিলেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, তোমরা জানো না, এই মহিলাকে চিনো না, আমি আমার মায়ের স্নেহ তেমন পাই নাই, মায়ের কোলে চড়ে আমি মায়ের দুধ তেমন পান করতে পারি নাই। এই মহিলা আমাকে দুধ পান করাইয়া আমাকে বড় করছে, ইনি হলেন আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মায়ের মর্যাদা দিছে বিশ্ব নবী, মায়ের মর্যাদা দিছে বিশ্ব নবী, ইসলাম দিছে মায়ের মর্যাদা। আমার মারা, আমি আলোচনায় বলি, আমার মায়েরা যারা আমার আলোচনা শুনতেছেন, আমি প্রায় প্রোগ্রামে বলি, গতকাল টাঙ্গাইল দনবাড়ি প্রোগ্রামে 1.5 ঘন্টা 1.25 ঘন্টা বয়ান করছি, করার পরেও সভাপতি মাহফিলের থেকে লোক দাঁড়ায় উঠছে, হুজুর ছাড়তাম না, ওয়াজ আরো করে। আমি কইতেছি, দেখেন বাবা, যে আমার গলা বইয়া পড়ছে, আর পারলাম না, 1.25 ঘন্টা আলোচনা করে রাত 3টার সময় আমি টাঙ্গাইল থেকে আসছি আপনাদের এই মাহফিল ধরার জন্য। বাবাজিরা, এই কথাটা বলছিলাম, আমরা পুরুষ মানুষ, আঙ্গর পায়ের তলে খালি জুতা, আঙ্গর পায়ের তলে কি? আমার মায়ের জাতি যারা, তাদের পায়ের তলে আল্লাহর জান্নাত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাদিস থেকে শুনেন, আল্লাহর হাবিব বলেন, আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, মায়ের জাতির পায়ের নিচে আল্লাহর জান্নাত। হেভেন ইজ লাইস আন্ডার দ্য ফিট অফ আওয়ার নেশন অফ দ্য মাদার। আমার মায়ের পায়ের তলে আল্লাহর বেহেশত, সন্তানের বেহেশত মায়ের পায়ের তলে। কোথায়? খেদমত করলে জান্নাতে যাওয়া যাবে, খেদমত না করলে সোজা জাহান্নামে। আল্লাহ রাসূলের হাদিস থেকে শুনেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বুখারী শরীফের হাদিস। মা বাপ তোমার জান্নাতে যাওয়ারও কারণ, জাহান্নামে যাওয়ারও কারণ। কথা বুঝে আসছে তো? খেদমত করলে জান্নাত পাবা, খেদমত না করলে। আল্লাহর হাবিব বলেন,
আপনি যদি আপনার মা বাবার চেহারার দিকে একটু মহাব্বতের দৃষ্টিতে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নসিবে একটা কবুল হজের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ বলেন। এক সাহাবী প্রশ্ন করলেন, আয়েশা ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, খেদমত করবো কার হুজুর? আল্লাহর হাবিব বলেন, উম্মুকা, তোমার মায়ের। লোকটি আবার প্রশ্ন করলো, সুম্মা, মানের পর কার? আল্লাহ রাসূল বললেন, তোমার মায়ের। লোকটি আবার প্রশ্ন করলো, হুজুর তারপর কার খেদমত করবো? হুজুর বললেন, তোমার মায়ের। হুজুর এরপর কার খেদমত করবো? হুজুর বললেন, তোমার বাবার। মায়ের কথা বললেন 3 বার, বাবার কথা বললেন 1 বার। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, মায়ের কথা 3 বার বলার কারণ হলো, মা আপনাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছেন 10 মাস 10 দিন। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব হাদিসে বলেন, এই মাঝে 10 দিন পর্যন্ত, 10 মাস পর্যন্ত আপনাকে পেটের মধ্যে ধারণ করলো, খাইতে পারলো না মা। আপনি হাঁটু দিয়ে লাথি মারছেন মায়ের পেটে, মারছেন না? মারছেন না? মা খাইতে পারলো না, খাবার বসছে, খাবার প্লেটটা সামনে ফালাইয়া মা দাঁড়াই পড়ছে। আল্লাহ রাসূল বলেন, এই 10 মাস 10 দিন রোজা রাখলে যে সওয়াব হতো, আপনাকে পেটে বহন করিয়া মা ওই 10 মাস 10 দিন নফল রোজার সওয়াব পাইয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। আপনি যখন দুনিয়াতে আসলেন, আল্লাহ বলেন, সুম্মা নুখরিজুকুম মিন তিফলা, তোমাকে দুনিয়ায় আনলাম আমি আস্তে করে মায়ের পেট থেকে। মায়ের পেটে আসলেন না, আইলেন দুনিয়ায়। এই সময় মাঝে কষ্ট করলো, এই জন্য আল্লাহর হাবিব বলেন, মায়ের কথা 2 বার বলছেন। এবার 3 নাম্বার, আপনাকে মা দুধ পান করাইলো 2 বছর পর্যন্ত, হাওলাইনে কামেলাইন। 2 বছর দুধ খাওয়াইছে না? অনেকে বেশি খাওয়ায়, ওটা মাসলা আলাদা। 2 মাসের কম, 2 বছরের কম খাওয়ায় না। আল্লাহর হাবিব বলেন, এই 2 বছর পর্যন্ত মা আপনাকে যে দুধ পান করাইছে, এই জন্য আল্লাহর হাবিব বলেন অত্যন্ত কষ্ট হয়েছে মায়ের। গর্ভধারণ একটা, দুনিয়া আসার সময় একটা, এবং 2 বছর দুধ খাওয়াইছে। এই 3টা কারণে আল্লাহর হাবিব মায়ের কথা 3 বার বলছেন, এবং বাবার কথা 4 নম্বরে গিয়া বলছেন। বাবা 1 গুণ কষ্ট করে। বাবা যেটা বুঝছেন তো, কথা বুঝছেন তো? আচ্ছা, এখন মা বাবা যাদের জীবিত আছে, আমি আপনাদেরকে একটা মাসলা শোনাই সুন্দর করে। একটা সন্তান আলেম বানানোর নিয়ত করবেন। একটা সন্তান, একটু হাত তুলেন তো, কার কার নিয়ত আছে আলেম বানানোর সন্তান? আল্লাহ কবুল করো, আমিন। লাভটা কি হবো শোনাই দেই। আল্লাহর হাবিব বলেন, আপনি যেদিন মারা যাবেন, আপনার হাফেজ সন্তান, আলেম সন্তান যখন আপনার জানাজার নামাজ পড়াইয়া আপনাকে যখন কবরে শোয়াইবে, আল্লাহর হাবিব বলেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ ওই মা বাবার কবরের আযাবকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর এই সন্তান যখন আপনার কবরের পাশে দাঁড়াইয়া এইভাবে দোয়া করবে, রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সগীরা। এই সন্তানের চোখের পানি আসার আগে আগে আল্লাহ ওই মা বাবার কবরের আযাবটা বন্ধ করিয়া দেন। বলেন সুবহানাল্লাহ। মা বাবার গুরুত্ব বুঝতে পারছেন? বুঝতে পারছেন? মা বাবার খেদমত করবেন যাদের জীবিত আছে, আর মা বাপ যাদের জীবিত নাই, কবরের পাশে দাঁড়াইয়া আপনারা ফতোয়া নিয়েন না, দরকার নাই। আমি মুফতি পাস করছি কিশোরগঞ্জ থেকে, ফতোয়া দিয়ে গেলাম কবরের পাশে যে দোয়া করা যাবে না, এরকম ওয়াজ বহু শুনছেন না? আপনি আপনার বাবা মার কবরের পাশে দাঁড়াইয়া, কবরকে সামনে না রাখা, একটা সাইডে রাখা, আপনি সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার পড়া, ইয়াসিনের প্রথম কয়েকটা আয়াত 10টা আয়াত পড়া, আপনি দরুদ শরীফ পড়া, আপনি ইস্তেগফার পড়া বাবা মার জন্য দোয়া করবেন। আল্লাহ রাসূল বলেন, এই সন্তান যে এই তেলাওয়াত করে দোয়াটা করলো, এই দোয়ার পর থেকে ওই কবরের মধ্যে বাপ মার আর আযাব হবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।
পারবো না এই আমলটা করতে বাবাজি? ইনশাআল্লাহ জীবন তো একদিন ফুরাইয়া যাবে, নাকি যাবে না? যাবে না, ফুরাইয়া যাবে না? আমি আসছি খালি হাতে, আবার যাব খালি হাতে, ঠিক কিনা? আমি আসছি খালি হাতে, আবার যাব খালি হাতে। ইউরো ডলার রিয়াল দিনার অসল কবরেতে, অসল কবরেতে। আমি আসছি খালি হাতে, আবার যাব খালি হাতে। বাবাজিরা কথা ঠিক বলছি না? একদিন মরা লাগবে নাকি লাগবে না? আপনি যদি আপনার সন্তানকে এই দিনের শিক্ষা দিয়া যান, তাইলে আপনি এটা যা পাবেন। আবার এই সন্তান যেদিন পিতা হবে, সে এটার যা পাবে। কথা যুক্তিতে মিলছে নাকি মিলছে না? একটা কথার কথা, কোন রিসালা, কোরআন হাদিসের কথা না, একটা রিসালার কথা বলতাছি বাবাজি। মানে একটা ঘটনা, সংক্ষিপ্ত ঘটনা, 1 মিনিটে। শাশুড়ি আর পুত্র বধূ গেছে গাঢ় গোসল করবার লিগা। এবার শাশুড়ি পুত্র বধূরে কইতেছে, মা আমার পিঠটা একটু মরাই যাও নে। বৌমা শাশুড়ির পিঠ মাছবার চায় হাত দিয়া, বৌমার খালি পা উঠে যায় শাশুড়ির পিঠের মধ্যে। অনেকক্ষণ পরে লক্ষ্য করছে ব্যাপারটা কি, পিঠ মাছবার কই পিঠও মাজে না, আবার পিছনি তাকায় যে ঠ্যাং উচ্চ হয়ে রয়েছে। কি ব্যাপার বৌমা, তুমি আমার পিঠটা মাজা দিবার পাও না? কয় মা আপনি তো পিঠটা মাছবার চাইতেছি, কেন জানে আমার খালি পা উচ্চা পড়তেছে। শাশুড়ি কইতেছে, মা তোমার পা উঠাই আমার পিঠে লাগাইয়া দাও, কারণ আমি আমার শাশুড়ির জীবনে একবার লাথি মারছিলাম। কি বুঝলেন বাবাজি, কি বুঝলেন? ওয়াস বুঝে আসছে? বুঝে আসছে? কবরের আযাব এত বেশি হইবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করলেন, হযরত ফাতেমা বলতাছে আলী রাদিয়াল্লাহু তাআলা স্বামীকে, আর স্বামী গো, আমি যখন মারা যাব আপনি কোনো ধরনের অ্যালাউন্স করবেন না, ঘোষণা দিবেন না। গভীর রাতে কবর খনন করিয়া আমাকে আপনি কবরের মধ্যে দাফন করে দিয়েন। তাই করা হলো। হযরতে ফাতেমা গভীর রাতে ইন্তেকাল করলেন। পাথর, যদি পাথরের মধ্যে কবর খোদা হবে, পাথরের শব্দ হবে, সাইডের মানুষ শুনবে ফাতেমার কবর খোদা হইতেছে। এই জন্য আস্তে আস্তে কবরটা খনন করবেন স্বামী আমার। এই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমার নির্দেশে সেইভাবে কবরটা খনন করলেন। এবার কবরের মধ্যে হযরত ফাতেমা গভীর রাতে আবু যর গিফারি, এই যে সভাপতি সাহেব বসা, হযরত আবু যর গিফারি রাসূলের সিনিয়র সাহাবী, এই সাহাবী হযরতে ফাতেমাকে কবরের মধ্যে নামাইলেন। নামায়া কবরের মধ্যে প্রশ্ন করতেছে, এই কবরের মাটি তোর বুকে আজকে কাকে রেখে যাচ্ছে? হাসান হুসাইনের মা হযরতে ফাতেমা। সাবধান, কবরের মাটি, ফাতেমার সঙ্গে কোনো বেয়াদবি করবা না। এই কবরের মাটি আজকে তোমার বুকে আমি কাকে রেখে যাচ্ছি? সাইয়্যিদাতুন নিসাইল আহলিল জান্নাহ, জান্নাতে সমস্ত মহিলাদের সর্দার হবে ফাতেমা। এই ফাতেমাকে রেখে গেলাম, সাবধান কবরের মাটি বেয়াদবি করবি না। এই কবরের মাটি তোর বুকে আজকে কাকে রেখে যাচ্ছি? বিশ্ব নবীর কন্যা হযরতে ফাতেমা। নবী সফর করতে গেলে ফাতেমার কাছ থেকে আখেরি বিদায় নিতেন। আবার সফর থেকে আইসা এই হযরতে ফাতেমার সঙ্গে আগে সাক্ষাৎ করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এত মহব্বত করতেন ফাতেমাকে নবী। আল্লাহু আকবার। সেজন্য কিতাবে আসছে রাসূলের ইন্তেকালের 6 মাস পরেই হযরতে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে যান। হযরতে আবু যর গিফারি নিজে রওয়ায়াত করেন, আমি যখন বললাম বিশ্ব নবীর আদরের কন্যাকে মা কবরের মাটি তোর বুকে রাইখা যাইতেছে, সাবধান কবরের মাটি বেয়াদবি করবি না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেন, কবর থেকে আওয়াজ আসলো, হে আবু যর গিফারি, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি বেহেশতের সর্দারনি ফাতেমাকে চিনি না, আমি নবীর মেয়েকে চিনি না। আমল যদি ভালো হয় আমার ভিতরে শান্তিতে থাকবে, আর আমল যদি খারাপ হয় অবস্থা বেগতিক হয়ে যাবে। আবু যর গিফারি নিজে রওয়ায়াত করছেন, কবর থেকে আওয়াজ আসছে।
বাবাজিরা, দুনিয়া থেকে যাওয়া লাগবে তো, ওই কবরের পুঁজি কি এনতে করে নেওয়া লাগবো নাকি কবরে যে কাম করুন লাগবো? এনতে করা দরকার নাকি কবরে যাইয়া? ফজরের নামাজটা পড়বেন, যা করবেন বিসমিল্লাহ বলে করবেন জোহরের আগ পর্যন্ত। জোহরের নামাজ পড়বেন, যা করবেন বিসমিল্লাহ করে পড়বেন আসর পর্যন্ত। আসরের নামাজ পড়বেন, যা করবেন বিসমিল্লাহ করে পড়বেন মাগরিব পর্যন্ত। মাগরিবের নামাজ পড়বেন, যা কিছু করবেন কোরআন তেলাওয়াত যা কিছু করার কইরা আপনি শুবেন। আপনার সারাদিন যা করলেন সবকিছু আপনার আমল নামা ইবাদত হিসাবে গণ্য হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন জান্নাতে যাওয়া সোজা না কঠিন হইল? ইস্তেগফার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, সুবহানাল্লাহ পড়বেন, ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার যদি পড়তে পারেন তাহলে লাভটা কি হবে দেখেন। আমাদের চার মাযহাবের চারজন বিশিষ্ট ইমাম, হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হযরত শাফি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, চারজন ইমামের নাম জানেন না আপনারা? আমাদের বাচ্চাদেরকে তো মাঝে মাঝে জিজ্ঞাসা করলে চারজন খলিফার নাম কোন ইসলামের? চারজন খলিফার নাম বলবার পাইতো না। যদি কই চারজন নায়ক নায়িকার নাম কব ওদের বাংলাদেশের দিকমো না ইন্ডিয়ার দিকমো? কথা ঠিক বলছি না? ঠিক বলছি। ইসলামী শিক্ষায় শিক্ষিত করে সন্তানকে। আপনার জানাজা নামাজ ওই ইমাম সাহেবকে মসজিদের ইমাম ভাড়া করে না পড়ানো লাগে কেন? আপনার জানাজা নামাজ পড়াইবে আপনার সন্তান। মুহতারাম চলে আসছে বাবাজিরা, একটা আমলের কথা বলবার চাইছিলাম। আপনি কি বলেন বলতাম 2 মিনিটে? আপনারা কি বলেন বাবাজি 2 মিনিটে শেষ করতাম? তাইলে মুহতারামের কাছ থেকে অনুমতি নিয়ে নিলাম 2 মিনিট সময়। মুহতারাম মনে কিছু নিবেন না। এই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বিশাল কিতাব লিখছেন হাদিসের মাসনাদে আহমদ। এই কিতাবের মধ্যে 60,000 হাদিস। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একদিন এশার নামাজ পড়ছেন এক মসজিদের মধ্যে, বাগদাদ শহরের। ইরাকে ওনার বাড়ি ছিল, বাগদাদ শহরের মসজিদে নামাজ পড়ছেন। নামাজ পড়া তিনি মসজিদের বসে একটু জিকির করতেছে। মসজিদের খাদেম বলতেছে, ও খুরুজ মিনাল মসজিদ ইয়া শায়েখ, এই শায়েখ মসজিদ তে বাইর হইছে। কয় বাবা আমি বৃদ্ধ মানুষ, কই যাবো শীতের দিন। আইসা বাইরে পড়ছে। বাইরে যাইতে যাইতে একটা বাজারের মধ্যে আলু দেখা যায় অনু গেছে, যাইয়া দেখে একজন খাব্বাস রুটি বাজে না, হোটেলে দেন না, রুটি বাজতেছে। ওই লোকের কাছে যাইয়া বলতেছে, বাবা আমি মুরব্বী মানুষ, শীতের রাত কষ্ট হইতেছে, তোমার চুলার পারে দাঁড়াই একটা আগুনের তাপ নেই, কোন মনে কিছু নিও না। ওই হুজুর এইটা মনে নেওয়ার কি হইলো? আপনি এখানে বৈশা একটু আগুন তাপাইবেন, অসুবিধা কি? এবার ওই রুটিওয়ালায় কি করতেছে দেখেন, রুটি ভাজে কয় আস্তাগফিরুল্লাহ, রুটি নামায় কয় আস্তাগফিরুল্লাহ, বিক্রি করে টেহাত হয় আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা লক্ষ্য কইরা কতক্ষণ পরে জিজ্ঞাসা করে, কি ভাই তুমি বারবার এইভাবে আস্তাগফিরুল্লাহ বলো কেন? লোকটা জবাব দিচ্ছে না, হুজুর আমি যত দোয়া আল্লাহর দরবারে করেছি আল্লাহ আমার সমস্ত দোয়াগুলি কবুল করছে, কিন্তু আমার মনের একটা আক্ষেপ, আমার মনের মধ্যে একটা কষ্ট। এই জমানার শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনাকে দেখার নসিব আমার আজও হয় নাই। আমার অনেক আশা ছিল ওনাকে দেখার, কিন্তু দেখার মতো নসিব আমার হয় না। আমি গরিব মানুষ, যাইতে পারি নাই। আসছে ঘোষণা দিতেছি, আমি যাইতে পারি নাই, উনাকে দেখার নসিব হয় নাই। সুতরাং হুজুর আল্লাহর কাছে দোয়া করেন আমাকে যেন আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ একবার দেখার সুযোগ করে দেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছাইড়া দিয়ে বললেন, বাবা তুমি যে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে দেখার আশা করছো, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, তুমি যাইতে পারো না। এই জন্য আল্লাহ তোমার কাছে আমাকে আইনা হাজির করে দিছে। সুবহানাল্লাহ বলে ইস্তেগফারের আমলটা করতে পারবেন তো? করতে পারলে লাভ হবে কি? আপনার সমস্ত দোয়া আল্লাহ কবুল করে নেবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রধান অতিথি চলে আসছেন, আমরা জুড়ে বলি মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আমার নেতা তোমার নেতা,
last I say we should lead our family social and political life according to the principles of Quran and Sunnah, because the Quran and Sunnah our way to Jannah. এই দাওয়াতটা দিলাম, অর্থাৎ আমরা আমাদের জীবনটা যাতে কোরআন সুন্নাহ মোতাবেক চালাইতে পারি। কোরআন এবং সুন্নতি হইল জান্নাতে যাওয়ার একমাত্র পথ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মনটা ভরে গেল আপনাদের সম্মেলন আইসা। আপনাদের সম্মেলন দেখে আমার মন ভরে গেল। দোয়া করে গেলাম আপনাদের জন্য, মা বোনদের কাছে জন্য দোয়া করলাম, দোয়া চাইলাম, আপনারা দোয়া করবেন। এই কথা বলি আমার আলোচনা শেষ করলাম। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন পরকালে আমাদেরকে একই জান্নাতের মেহমান বানিয়ে দেন। জোরে বলেন আমিন।